নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে ইপিএস 95 নিয়ে আজকে যেটা জানা যাচ্ছে, অর্থাৎ গুজরাটের যে মেহসানাতে কমান্ডার অশোক রাউত এনএসির কমান্ডার, তিনি একটি সভা করেছিলেন এবং সেই সভায় পেনশনভোগীদের এতটাই সাড়া পাওয়া যায় দর্শক বন্ধুরা, মানে এতটাই ভিড় হয়ে গেছিলো এবং তাদের রাগ স্পষ্ট হয়ে উঠেছিল সরকারের বিরুদ্ধে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার কেন এখনও পর্যন্ত ইপিএস 95 পেনশনভোগীদের যে বর্ধিত পেনশন দিচ্ছে না। এর ফলে গুজরাটের মেহসানাতে কিন্তু একেবারে অশোক রাউত কমান্ডার তিনি যে সম্মেলনটা করেছিলেন সেখানে একেবারে প্রচুর মানুষের ভিড়। অর্থাৎ ভেতরে তো যে সম্মেলন সভার ভেতরে লোক ধরানো যায়নি, বাইরে উপচে পড়েছে, এরকম একটা দেখা গেছে যে এই সম্মেলনে এতটা ভিড় ভাবা যায়নি, কমান্ডার অশোক রাউতও ভাবতে পারেনি। তো এইভাবে পেনশনভোগীদের কিন্তু তিনি জাগ্রত করে তুলেছেন, কেননা কমান্ডার অশোক রাউতের পাশে তো দাঁড়াতে হবে পেনশনভোগীদের, তিনি একা লড়ে গেলে হবে না। এবং সেই সারাটা গুজরাটের মেহসানায় পাওয়া গেছে এবং এটা দেখে অত্যন্ত খুশিও কমান্ডার অশোক রাউত। এবং এইভাবে প্রত্যেকটা রাজ্যে রাজ্যে যদি পেনশনভোগীদের সাড়া পাওয়া যায় তাহলে তো এটা আদায় করা একদম হাতের মুঠোয়, কেননা সরকারকে এটা দিতেই হবে। এটা ন্যায্য অধিকার, মানুষের প্রাপ্য অধিকার, তারা তাদের প্রাপ্য অধিকারটা পাবে না কেন? আজকে 2014 সালে কেবলমাত্র 1000 টাকা পেনশন বেড়েছিল, এখনও অনেকের বাড়েনি, 700, 800, 900 কেউ পায়, তবুও 1000 টাকা বেড়েছিল, সেই 2014 সালে বাড়া, আজকে 2026 আর একটি টাকাও বাড়েনি। সুতরাং তাদের যে বর্ধিত পেনশন এই মানুষগুলোর অবশ্যই 7500 টাকা, কেননা এখন যে বাজার দর। এখানে এনএসির আর একজন চিফ কোঅর্ডিনেটর রমাকান্ত নারগুঞ্জি বলছেন যে আমরা সকলে মিলে, অর্থাৎ কমান্ডার অশোক রাউতজি ছিলেন, তার সাথে বীরেন্দর সিংজি, তার সাথে রাজু ভাটনাগরজি এবং বিএন পাটিলজি, আমরা সকলে মিলে দিল্লির লেবার মিনিস্টারের স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য 1 সপ্তাহ অপেক্ষা করছিলাম এবং তারপরে দেখাও হয়। এবং সেখানে আমরা গিয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তিনি হলেন শ্রী বাসবরাজ বোম্মাই, অর্থাৎ তার সঙ্গে দেখা করে আমরা কিন্তু স্যাটিসফাইড হয়েছিলাম। তিনি নিজেই আমাদের কষ্টের কথা জানাচ্ছেন যে হ্যাঁ, এই মানুষগুলো 2014 সাল থেকে একটা টাকাও আর বাড়েনি, 1000 টাকা যে লাস্ট বেড়েছিল। এই যে লেবার মিনিস্টারের স্ট্যান্ডিং কমিটির যিনি চেয়ারম্যান হন, তার আন্ডারে কিন্তু বিভিন্ন রাজ্যের 20-25 জন সাংসদ থাকেন, অর্থাৎ এমপি থাকেন। এর ফলে তিনি তাদেরকে সকলকে নির্দেশ দেন যে যাতে এই সকল রাজ্যে ইপিএস 95 পেনশনভোগী আছে তাদের যাতে পেনশন বাড়ানো হয় এবং তাদের খাবারের কোনো অসুবিধা না হয়, তাদের থাকার কোনো অসুবিধা না হয়। এবং বাজার দর, যে গ্যাসের দাম এত বেড়ে গেছে, ওষুধের দাম বেড়ে গেছে, বিভিন্ন রকম জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এদেরকে অবশ্যই পেনশন বাড়াতে হোক। সেটা প্রায় গত 1 বছর থেকে 1.5 বছর আগে এনারা ওনার সঙ্গে মিটিং করেছিলেন, অর্থাৎ ন্যাশনাল এজিটেশন কমিটির এই সকল কর্মাধ্যক্ষ লেবার মিনিস্টারের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের সঙ্গে মিটিং করেছিলেন এবং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিজে মুখেই এই কথা জানিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত তো আমরা সেই পেনশন আসতে দেখলাম না ব্যাংক অ্যাকাউন্টে। সুতরাং আমাদের সকলেরই, দর্শক বন্ধুরা, এই মানুষগুলো যে এতদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন, অর্থাৎ ন্যাশনাল এজিটেশন কমিটির কমান্ডার অশোক রাউত থেকে, রমাকান্ত নারগুঞ্জি থেকে, বীরেন্দর সিংজি থেকে, এদিকে রাজু ভাটনাগর, বিএন পাটেল, এদের সঙ্গে বহু আন্দোলনকারীও আছে, এরা মেন লিডার। তো এনারা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন, আজকে 12 বছর ধরে আন্দোলন করে আসছেন এবং অনেক আশ্বাসও পেয়েছেন, বিভিন্ন জায়গায় গেছেন, শ্রম দপ্তরে এবং অর্থ দপ্তরে, এবং তাদের সচিবদের সঙ্গে কথা বলেছেন। এখানে লেবার মিনিস্টারের সঙ্গেও ভালো রকম একটা ইঙ্গিত পেয়েছেন। এবং আগের দিনও আমি বলেছিলাম যে ওনাদিকে ডেকেছিলেন 20 তারিখে, সেখানেও একটা ইঙ্গিতপূর্ণ আশা পাওয়া গেছে ডক্টর মনসুখ মান্ডভিয়ার কাছ থেকে, অর্থাৎ আমাদের যিনি শ্রমমন্ত্রী। তো সুতরাং আমরা দেখেই যাচ্ছি আজকে প্রায় 12টা বছর ধরে এই মানুষগুলো আজ পর্যন্ত কোনো সুরাহা পেল না দর্শক বন্ধুরা।
যারা ইপিএস 95 পেনশনভোগী। অবশ্যই এদের দেরি না করে এবার একটা সরকারের সুরাহা করা অবশ্যই উচিত। এই মানুষগুলো রীতিমতো এক নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। এই বাজার দর, এই গ্যাসের দাম, এই ওষুধের দাম, চারিদিকে এনারা থাকবেন কিভাবে, এনাদের চলবে কিভাবে, যেটা আমরা বারবার এই ইউটিউবের মাধ্যমে বলে আসি এবং সমস্ত তথ্যগুলো দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমরা তুলে ধরি, যেটা যেদিকে হচ্ছে সঠিক তথ্য। এনএসির তরফ থেকে কী আসছে, ইপিএফও কী বলছে, এদিকে সরকার কি বলছে, আমরা কিন্তু সব তথ্যগুলোই সঠিক আপনাদের সামনে তুলে ধরি। এবার কখন এনারা এই সুরাহা করবেন, এই বর্ধিত পেনশন, মিনিমাম পেনশনটুকু বাড়ান, অন্তত 3 থেকে 5 হাজারও করুন আপনাদের সামর্থ্যের মধ্যে এখন যেটা আছে। এবং এই আন্দোলন কিন্তু থামবে না, সেটা ন্যাশনাল এজিটেশন কমিটির সকল কর্মাধ্যক্ষ জানিয়েছেন, বিশেষ করে কমান্ডার অশোক রাউত। এই আন্দোলন চলেই যাবে। তাহলেও 3000 দিলেও কিছুটা সুরাহা হয়, যদি 3 থেকে 5-এর মধ্যেও করেন। আপনাদের যতটুকু সামর্থ্য আপনারা এই মুহূর্তে দিন। অবশ্যই তো আপনাদের সামর্থ্য আছে, সেটা বুঝতে আমাদের কারো বাকি নাই, কেননা প্রচুর ফান্ডে টাকা। আমি আগের ভিডিওতেও বলেছি যে 9.5 লক্ষ কোটি টাকা পিএফ ফান্ডে জমা আছে এবং তার সুদ আসে মাসে 90,000 কোটি টাকা। এবং তার থেকে, এটা কিন্তু আমার কথা নয়, এটা কমান্ডার অশোক রাউত জানিয়েছেন, সেটা আপনাদের জানাচ্ছি, আগের দিনও ভিডিওতে বলেছিলাম। এবং সেখানে 7,500 টাকা করে অনায়াসে এই মানুষগুলিকে পেনশন তুলে দেওয়া যায় হাতে এবং হাসি ফোটানো যায় মুখে। তো আমরা আজ পর্যন্ত দর্শক বন্ধুরা দেখতে পেলাম না, একের পর এক আশ্বাস, একের পর এক আশ্বাস। এখনও সেই আন্দোলন করেই যাচ্ছেন এনারা, ন্যাশনাল এজিটেশন কমিটির সমস্ত কর্মাধ্যক্ষরা এবং তার সঙ্গে বহু পেনশনভোগী বিভিন্ন রাজ্যে রাজ্যে তাদের সাথে যুক্ত হয়েছেন, সদস্য পদ নিয়েছেন। তো এইভাবে বিভিন্নভাবে চলে যাচ্ছে এবং তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। সুতরাং এই বৃদ্ধ মানুষগুলি এই অবস্থায় আজ দাঁড়িয়ে আছে। এই 7,500 টাকা পেনশন তারা যদি হাতে পান, তাদের সংসার খরচা থেকে, ওষুধের খরচা থেকে, এবং তারা সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। এটাই আমরা সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আসছি এবং আশা রাখছি। এবং ন্যাশনাল এজিটেশন কমিটির কমান্ডার অশোক রাউত জানাচ্ছেন যে গুজরাটের মেহসানায় যে সভা হয়েছে এবং এত মানুষের ভিড় দেখে আমিও অবাক হয়ে গেছি, কেন এই পেনশনভোগীরা তো এইভাবে আমার ডাকে সাড়া দিয়ে সকলে এসে উপস্থিত হয়েছিলেন গুজরাটের মেহসানায়। এবং সেখানে তারা এটাও অপেক্ষা করেছিলেন শোনার জন্য যে কমান্ডার অশোক রাউত যদি একবার বলেন, তাহলে আমরা 1 জুলাই থেকে কিন্তু রেল অবরোধ শুরু করব, কমান্ডার অশোক রাউত আদেশ দিলেই। কিন্তু কমান্ডার অশোক রাউত এই ধরনের ঝামেলা গণ্ডগোলের মধ্যে এখনই যেতে চাইছেন না, শান্তিপূর্ণভাবেই এখনও চালিয়ে যাচ্ছেন। কিন্তু বাধ্য হয়ে যেতে হতেও পারে, তিনি বারবার জানিয়েছেন। দেখা যাক সরকার কত দূর কী করে, আমরা সেদিকেই তাকিয়ে থাকব। এবং এই মানুষগুলো সুরাহা তো হতেই হবে, কেননা এদের সুরাহা ছাড়া আর কোনো পথ নেই। মানুষগুলো থাকবে কী করে, বাঁচবে কী করে? এদের সকলের হাতে যেন তাদের যে আনন্দের পেনশনটুকু, বর্ধিত পেনশনটুকু হাতে আসে সরকারের থেকে, তারা সুস্থ স্বাভাবিকভাবে থাকে, এটুকুনি বলবো। আজকে নমস্কার।